এখনো টাইম আছে, যাদের ফিজিক্সে বিলো 110 100 নিচেও যারা আসছে, আমি তবু বলবো 100-120 নিচে যারা আসছে, এখনো তোমাদের 25 থেকে 30 দিন থাকবে যে জায়গাগুলো তুই এখন শুধরাতে পারবি। কিন্তু যখন লাস্টের 20 দিন আসবে তখন আর কিছু করার থাকবে না, অ্যাটলিস্ট ফিজিক্সের উপর আর কিছু করা যাবে। যারা যারা সিলেকশন নেবে এবং কিছু ছেলে যারা সিলেকশন নেবে না, বহু লোকের কিন্তু 340 মার্কসটা আসবে। অতএব তোমাকে এটা আগে বুঝতে হবে যে আমাকে 350 340 প্লাস মার্কসটা কিন্তু অ্যাচিভ করতে হবে। বায়োলজিতে কম পেয়ে তুমি ফিজিক্স বা কেমিস্ট্রিতে বেশি নাম্বার পাবে, সিলেকশন হয়ে যাবে, এটা কখন হতেই পারে। প্রথমে ভাবতাম যে ফিজিক্সটা সবচেয়ে টাফ, ফিজিক্স হবে না, কিন্তু যেটা সুমন বললো যে ফর্মুলা বারবার রিভাইজ কর, তারপরে প্র্যাকটিস কর, পিওয়াইকিউ দেয়, কনসেপ্ট শিখলে কিন্তু ফিজিক্সের কোয়েশ্চেন নেমে যাবে। কিন্তু কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট, ওটা পড়লে মনে হয় প্রচুর পড়েছি, কনফিডেন্স প্রচুর আছে, কিন্তু কোয়েশ্চেন করার সময় কিছু না কিছু মিস্টেক হয়ে যায়। কারণ একটা জিনিস আমি বলতে চাই যে যদি আজকে পড়ে মনে হয় যে ইনঅর্গানিক হয়ে যাবে, সেটা কিন্তু নয়। ইনঅর্গানিক রোজ একটু করে পড়তেই। ভেঙে পড়িস না কেউ, ওটা নাম্বারটা দেখে ভাঙে পড়ার কিছু নেই। তোরা শুধু ভাব আমি এবছর একটা মেডিকেল কলেজ যাচ্ছি, এইটা পজিটিভ একটা মাইন্ডে রেখে আমি এবছর একটা মেডিকেল কলেজ যাচ্ছি। মেন যে জিনিসটা সেটা হচ্ছে প্র্যাকটিস, যারা যারা করেছিস ভালো, যারা যারা করিসনি পিওয়াইকিউ গুলো এখনো পর্যন্ত ভালোভাবে দেখ। একটা জিনিস, অনেক ড্রপাররা প্রচুর ডিমোটিভেট যে আমাদের সিলেকশন হতেই পারে না, কিন্তু আমি বলছি সিলেকশন তোদেরই হবে। দ্বিতীয় কথা হচ্ছে সিলেকশন কিন্তু তখনই হবে এই লাস্টের 50 দিন যে নিজেকে পুরো রোগরে খাটবে।